গুড ইভিনিং ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে কিন্তু আমি রান্না নিয়ে আসিনি, আজকে রান্নারই একটা বলতে পারেন পার্ট। আমি একটা সুজির হালুয়া করছি, ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। বাচ্চারা কিন্তু এমনিতে সুজি খেতে চায় না, কিন্তু এইভাবে করে দিলে আমার মনে হয় ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে, এটা নিশ্চয়ই খাবে। আমি কিন্তু আমার ছেলেকে এইভাবে করে দিই। তো প্রথমে আমি একটা পাত্রে দুধ নিয়ে ভালো করে দুধটাকে গরম করে তারপর 4-5 টুকরো কেশর, তারপর 4-5টা এলাচ আর চিনি দিয়ে ভালো করে দুধটাকে মানে একটু পুরো মিশিয়ে একদম একটু জাল উঠিয়ে তারপরে একটা সাইডে রেখে দিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো ঘি দিয়ে আমি কাজুটা আর কিশমিশটাকে মানে একদম লাল লাল করে ভেজেছি, ভেজে সুজিটা দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এখানে লাল সুজি ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে সাদা সুজিও ইউজ করতে পারেন। তো সুজিটাকে আমি চুলা আঁচটা কমিয়ে অনেকক্ষণ লাগিয়ে ভাজবো। সুজিটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর সুজি ভাজাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এই একটু নেড়েই কিন্তু মানে জল বা দুধ দিয়ে দিলে কিন্তু সুজিটা খেতে টেস্ট আসে না। তো আমি কিন্তু আমার ছেলেকে এইভাবে করে দিই, ও কিন্তু ভীষণ পছন্দ করে এইভাবে করে দিলে। তো আমি মানে ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে দেখতে একটা লাইক করে দেবেন। এদিক দিয়ে হয়ে গেছে, আর দুধটাও আমি ঢেকে রেখেছিলাম গরম আছে, সুজিটা পুরোটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কি কন্টিনিউ নাড়তে থাকবো যাতে দলা না পেকে যায়। তো দলা পেকে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, ওটা একটা আঠা আঠা ভাব হয়ে যাবে। তো দেখুন, আর যারা হালকা খান, একটু পাতলা খেতে পছন্দ করেন, তাহলে ওরা আর একটু দুধ দিতে পারেন বা আর একটু জল দিতে পারেন। যারা জল দিয়ে করেন তারপরে একটু পাতলা থাকতে নামালে, সুজি কিন্তু নামালে ঘন হয়ে যায়। তা আর যারা একটু ঘন খেতে পছন্দ করেন, একটু শক্ত শক্ত, তাহলে তারা একটু শুকিয়ে নিতে পারেন। তো কি সুন্দর কেশর আর ঘিয়ের গন্ধ বেরিয়েছে। সুজিটা কিন্তু খেতে ভীষণ দারুণ হয়, বাচ্চা না বাড়িতে যারা আছে তাদের কাছেও ভালো লাগবে। এইভাবে একবার করে দেখবেন। আর কালারটা দেখুন কি সুন্দর এসছে। তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।